প্রিয় ছাত্রছাত্রী, তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে সামনের 13ই সেপ্টেম্বর থেকে তোমাদের প্রথম সেমেস্টারের পরীক্ষা। আর প্রথম সেমেস্টারে যে প্রশ্নগুলি থাকবে অর্থাৎ এমসিকিউ টাইপের, সেখানে অনেকগুলো ভাগ রয়েছে এমসিকিউর মধ্যে। তো আমি ভূগোল বিষয়ে তোমাদের সেই ধরনের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এখানে একটি প্রশ্ন রয়েছে, পয়েন্ট লেখা আছে, পাহাড়ি অঞ্চলের আদিম অধিবাসী তথা জনজাতি গোষ্ঠীর মানুষেরা ঝুম চাষ করে, স্থানান্তর কৃষি। আর পয়েন্টে আছে, ঝুম চাষের ফলে পরিবেশের ক্ষতি হয়। অপশান এ বি সি ডি চারটে অপশান রয়েছে। এ অপশানে বলেছে এ এবং আর উভয়ই ভুল। বি অপশানে বলছে এ ঠিক কিন্তু আর ভুল। সি প্রশ্নে এ ভুল কিন্তু আর ঠিক। ডি অপশান এ এবং আর উভয়ই ঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। আমরা এবার জেনে নিই কোনটা উত্তর হবে। পাহাড়ি অঞ্চলের আদিম অধিবাসী তথা জনজাতি গোষ্ঠীর মানুষেরা ঝুম চাষ করে, যাকে আমরা স্থানান্তর কৃষি বলি। এটা সত্য কথা। এবং ঝুম চাষের ফলে পরিবেশের ক্ষতি হয়, এটাও সত্য, অর্থাৎ দুটোই সত্য। তাহলে আমাদের অপশান এ বি সি তিনটের একটাও হবে না। অপশান ডি ঠিক আছে, অর্থাৎ এ এবং আর উভয় ঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ পরিবেশ দূষণ হয় ঝুম চাষ করার ফলেই। তাহলে আমাদের উত্তর হলো অপশান ডি। উচ্চতা অনুযায়ী স্তরগুলো পরপর সাজিয়ে তালিকাটা ঠিক করো। পয়েন্ট 1 মেসোস্ফিয়ার, পয়েন্ট 2 থার্মোস্ফিয়ার, পয়েন্ট 3 ট্রপোস্ফিয়ার, পয়েন্ট 4 এক্সোস্ফিয়ার, পয়েন্ট 5 স্ট্র্যাটোস্ফিয়ার। অপশান এ দেওয়া আছে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার। অপশান বি ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। অপশান সি ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। অপশান ডি ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তাহলে আমরা যদি এখন দেখি যে পরপর যে 5টি বায়ুমণ্ডলের স্তর রয়েছে, তাহলে প্রথমে কি হবে? প্রথমে রয়েছে ট্রপোস্ফিয়ার, অর্থাৎ নাম্বার 3। তাহলে আমাদের এখানে নাম্বার 3 রয়েছে বি, সি এবং ডি তিনটে পয়েন্টে। ট্রপোস্ফিয়ারের পরে স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা এখানেও কিন্তু বি, সি, ডি তিনটে ভাগেই রয়েছে। স্ট্র্যাটোস্ফিয়ারের পরে রয়েছে মেসোস্ফিয়ার, তাহলে মেসোস্ফিয়ার হচ্ছে 1, যেটা বি এবং ডি, তাহলে আমাদের বি এবং ডি এর মধ্যে হবে। মেসোস্ফিয়ারের পরে রয়েছে থার্মোস্ফিয়ার, অর্থাৎ নাম্বার 2, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোথায় বি পয়েন্টে আছে থার্মোস্ফিয়ার। তারপর সবশেষ হচ্ছে এক্সোস্ফিয়ার, যেটা আমরা বি পয়েন্টে দেখতে পাচ্ছি। তাহলে উত্তর হলো বি, যেটাতে পরপর সবগুলো সাজানো স্তর রয়েছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। সত্য মিথ্যা নির্বাচন করো। আকাশগঙ্গা ছায়াপথে সৌরজগৎ অবস্থিত, নাম্বার 1। নাম্বার 2, সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ বুধ। নাম্বার 3, গ্রহরাজ বলা হয় বৃহস্পতিকে। নাম্বার 4, সবুজ গ্রহ বলা হয় শনিকে। এদের মধ্যে কোনগুলো ঠিক কোনগুলো ভুল সেটা নিচের ABCD যে অপশান রয়েছে সেটা দেখে বলতে হবে। প্রথম অপশান এ, আকাশগঙ্গা ছায়াপথে সৌরজগৎ অবস্থিত, ট্রু, এটা সত্য কথা। অপশান বি, অপশান 2, সৌরজগতের উষ্ণতম গ্রহ বুধ, না, এটা ভুল তথ্য আছে, তাহলে এটা হচ্ছে ফলস। তার মানে একের প্রথম দুটো ঠিক আছে, ট্রু ফলস। নাম্বার 3, গ্রহরাজ বলা হয় বৃহস্পতিকে, এখানে দেওয়া আছে এ, ফলস, না, এটা ট্রু হওয়ার কথা ছিল, 3 নম্বরটা ট্রু। সবুজ গ্রহ বলা হয় শনিকে, শনিকে বলা হয় না, ইউরেনাসকে বলা হয়, তাহলে ওটা ফলস হবে। তাহলে প্রথমটা ট্রু, তারপর এটা ফলস, আবার ট্রু ফলস। তাহলে আমাকে দেখতে হবে টি এফ কোথায় আছে। তো দ্বিতীয়টা আছে টি এফ, এটা হবে না। এফ টি, এটা হবে না। অপশান ডি টি এফ, অর্থাৎ প্রথমটা ট্রু, পরেরটা ফলস, ট্রু ফলস। তাহলে উত্তর হবে আমাদের অপশান ডি। বলো দেখি, ভারতের কোন রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত সব থেকে বেশি? পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান।
এর উত্তর পশ্চিমবঙ্গ। বলো দেখি নিচের কোনটি বেমানান? মাজুলি, যমুনা, শতদ্রু, ঝিলাম। উত্তর মাজুলি। মাজুলি হলো ব্রহ্মপুত্র নদের মধ্যে অবস্থিত একটি দ্বীপ, যা ভারতের বৃহত্তম। যমুনা গঙ্গার উপনদী, শতদ্রু সিন্ধু নদের উপনদী, ঝিলাম ও সিন্ধু নদের উপনদী। অর্থাৎ যমুনা, শতদ্রু, ঝিলাম তিনটেই নদী এবং মাজুলি হচ্ছে দ্বীপ, তাই উত্তর মাজুলি।